এবার যেটা বিষয় হচ্ছে আমরা কি করব, সবাই ভাবে যে আমরা কি কম্পিটিটিভ লেভেল প্রিপারেশন নেবো না এইটা একটা সবার। দেখ বিষয়টা যখন সাবজেক্ট সেম, সিলেবাস সেম, তাহলে আমরা প্রিপারেশন একসাথে কেন নেবো না। দেখ একটা জিনিস খেয়াল করে দেখবি, যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে কারেন্ট ইয়ারে, তারা কিন্তু কেউ এইচএসে খারাপ রেজাল্ট করে। হ্যালো 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 হ্যালো, তো কি হালচাল সবার, কি খবর? তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মাধ্যমিক দেওয়ার পর সবাই সদ্য ক্লাস 11-এ উঠেছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে যারা, তাদের জন্য আজকে এই ভিডিও। সেখানে হচ্ছে যে ক্লাস 11-এর আমাদের কাছে পিসিএমবি অর্থাৎ যারা সায়েন্স নিয়েছে তাদের রোডম্যাপ কেমন হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবো। তার যে তারা কিভাবে পড়াশোনা করবে, কি স্ট্র্যাটেজিতে তারা পড়াশোনা করবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। প্রথম কথা বলি সবার আগে, যে আমাদের কাছে কিন্তু ক্লাস 11-এর সিলেবাস ক্লাস 10-এর থেকে যদি কম্পেয়ার করি যথেষ্ট বড় সিলেবাস, ঠিক আছে? তো বাচ্চারা সবাই যেই জায়গাটা দেখে একটা ভয় পেয়ে যায় যে এত বড় সিলেবাস কিভাবে কভার করবো। তো আমাদেরকে হার্ডওয়ার্ক করতেই হবে, হার্ডওয়ার্ক থেকে পালাতে আমরা পারবো না। হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও আমাদের কাছে করতে হবে। কিভাবে সেই জিনিসগুলো করবো তো দেখা যাক, চল স্টার্ট করা যাক। আমি কৌস্তব স্যার, তো স্টার্ট করা যাক, ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের কাছে রোডম্যাপটা কেমন হবে। এক মিনিট। রোডম্যাপ আমাদের কাছে কিভাবে হবে, সবার আগে আমাদের কাছে কারোর সাবজেক্টের যদি কথা বলি, আমাদের কাছে কেউ পিসিএম নেয়, কেউ পিসিবি নেয়, মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অথবা আবার অনেকে পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তিনটেই নেয়, ঠিক আছে? এবার জেনারেলি আমি বলি যে যারা পিসিএম নিচ্ছে তারা হচ্ছে মানে এটা হচ্ছে জেইর জন্য, তারা জেই বা ডব্লিউবিজেই কে প্রেফার করবে এক্সাম। পিসিএম এরা আমি ক্লিয়ারলি বলে দিতে পারি নিট, ঠিক আছে? নিট তো দেবেই, নিট। আর যারা এটা দিচ্ছে তারা জেই প্লাস নিট দুটোতেই তারা কিন্তু ক্যাপেবল এক্সাম দেওয়ার জন্য। এবং বোর্ড তো প্রত্যেককে দিতে হবে, 11-12-এর বোর্ড তো এইচএস এক্সাম প্রত্যেককে দিতে হবে, সেম 1 সেম 2 সেম 3 সেটা সবাইকে দিতে হবে। এবার যেটা বিষয় হচ্ছে আমরা কি করব, সবাই ভাবে যে আমরা কি কম্পিটিটিভ লেভেল প্রিপারেশন নেবো না এইটা একটা সবার মানে দ্বন্দ্ব থাকে, যে আমরা ভাবে যে আমরা ড্রপ দিয়ে নিই একটা 1 বছর, এখন বোর্ড সাইড ফোকাস করি, আমরা এইচএসটা ভালো করে নাম্বার হয়ে যায়, তারপর হচ্ছে আমাদের 1 বছর ড্রপ দিয়ে আমরা তার প্রিপারেশনটা নেব। দেখ বিষয়টা যখন সাবজেক্ট সেম, সিলেবাস সেম, তাহলে আমরা প্রিপারেশন একসাথে কেন নেবো না। এবং আমাদের সেম 1 এবং সেম 3, ক্লাস 12-এর সেম 3 এবং 11-এর সেম 1 যেটা পুরোটাই এমসিকিউ বেসড হচ্ছে, তাহলে সেখানে এমসিকিউ বেসড যখন হচ্ছে এবং বেশ কিছু স্কুলে আমি দেখলাম, এবং এবারে কিন্তু সেম মানে হচ্ছে 3-টে কিন্তু কোশ্চেন যথেষ্ট টাফও করেছিল। তো এইবার যে বিষয়টা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে 11-এর যে অনেক স্কুলগুলো কোশ্চেন করছে, তারা কি করছে এই কম্পিটিটিভ এক্সামের অর্থাৎ নিট যেই যে আমাদের কাছে হচ্ছে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেগুলোকে বাংলায় মডিফাই করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দিয়ে দিচ্ছে। তো এটা যদি যখন করা হচ্ছে তাহলে আমরা শুরু থেকেই চেষ্টা করবো যে নিট জেই বা ডব্লিউবিজি প্রিপারেশন সাথে সাথে বোর্ডস প্রিপারেশন একসাথে করার, সব করা সমস্ত জিনিস যদি একসাথে করতে পারি তাহলে একটা আমাদের কাছে কিন্তু স্মার্ট স্ট্র্যাটেজি সেটাই হবে। একসাথে আমরা প্রিপারেশন করবো, যে পরবর্তীকালে ড্রপ দেবো কি দেবো না সেটা আলাদা ব্যাপার। এখন থেকে যদি ভেবে নিই পরবর্তীকালে ড্রপ দেবো, তাহলে সেটা আমাদের কাছে কি একটা ডিফেন্সিভ মেন্টালিটি হয়ে যাচ্ছে, যে এখন পারবো না, ড্রপ দেবো। দেখ একটা জিনিস খেয়াল করে দেখবি, যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে কারেন্ট ইয়ারে, তারা কিন্তু কেউ এইচএসে খারাপ রেজাল্ট করেনি। খেয়াল করে দেখবি কেউ খারাপ রেজাল্ট করেনি। তুই যদি এইচএসে খুব ভালো রেজাল্ট করলি, দিয়ে তারপর তোর কি লাভ হবে? কলেজে ভর্তি হওয়ার জন্য শুধু কাজে লাগে এটা, আর তো কোনো কাজে লাগবে না। এটা তুই জেনারেল কলেজে ভর্তি হতে পারবি, কোনো টেকনিক্যাল ডিগ্রি তুই পাবি না বা মেডিকেল ডিগ্রি তুই পাচ্ছিস না সেখান থেকে। তো আমার মতে নিট এবং জেই প্রিপারেশন এর সাথে সাথে যদি করা হয়, যারা ধর পিসিএম নিয়েছিস তারা নিট ডব্লিউবিজেই প্রিপারেশনের সাথে সাথে কর, পিসিবি যারা নিয়েছিস নিটের প্রিপারেশন কর, এবং যারা এই তোর হচ্ছে পিসিএমবি নিয়েছিস, যারা মনে করছিস দুটোর প্রিপারেশন করবো একসাথে করতে পারিস, বাট আমি বলবো যে কোনো একটাতে ফোকাস থাকাটা বেটার, ঠিক আছে? তুই যদি জেই প্রিপারেশনের সাথে বায়োলজি পড়িস, নিট দিতে পারিস, কোনো অসুবিধে নেই। যদি করিস তো অসুবিধে নেই, বাট একটা জায়গায় ফোকাস কর, বেটার হয়ে যায়, ঠিক আছে? কারণ আমাদের কাছে তোর হচ্ছে বোর্ডস এর জন্য টপ 5 সাবজেক্ট নেওয়া হয়, এটা হচ্ছে ব্যাপার। এবার যে বিষয়টা আমাদের কাছে আলোচ্য, যে আমরা প্রিপারেশন করবো কিভাবে। দেখ প্রিপারেশনের জন্য সেটা সব থেকে যেটা জরুরি আমাদেরকে, যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, সেটা হচ্ছে দেখ ধর তোরা যদি আমাদের এখান থেকে ব্যাচে পড়িস, ধর ক্লাস 11-এ যদি কথা বলছি আমি, আমাদের অর্জুনা উদয় দুটো ব্যাচ আছে। উদয়টা পুরো বোর্ডস ফোকাস, আর অর্জুনাটা হচ্ছে আমাদের কাছে কম্পিটিটিভ প্লাস বোর্ড বোথ। এবার ব্যাচে যদি পড়িস বা যদি তোরা কিভাবে পড়বি, প্রথম সবার আগে হচ্ছে নোটস বানানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি সবাইকে বলি। নোটসের পর কিন্তু যে বইটা আছে, হ্যাঁ বইটাকে কি পড়বো না তা, হ্যাঁ অবশ্যই পড়বো, বইটাকেও পড়তে হবে, ঠিক আছে? নোটস প্লাস হচ্ছে বুক। তারপর আমরা কি করব,
এর পরের যে স্টেপ হবে আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো। কোথা থেকে করবো? যদি ব্যাচে পড়ে থাকিস তাহলে ডেইলি প্র্যাকটিস প্রবলেম বা ডিপি ডেইলি প্র্যাকটিস পেপার ডিপিপি করবি। তার সাথে সাথে তুই যে এক্সামটাকে ফোকাস করছিস সেই এক্সামের কি করবি? পিওয়াইকিউ করবি। ঠিক আছে, সেই এক্সামে কি করবি? পিওয়াইকিউ করবি। তাহলে তোর আইডিয়া হবে যে এই এক্সামে কেমন কোশ্চেন আসে, এবং এই আইডিয়াটা খুব দরকার। এরপর তোকে যেটা দিতে হবে সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, যে কোনো জায়গায় তুই পড়িস না কেন, এই জিনিসগুলো আমাদের কাছে মক টেস্ট ইজ দ্য মিরর। এটা আমাদের কাছে কিন্তু দেখিয়ে দেবে যে আমরা কতটা ইমপ্রুভমেন্ট করতে পারবো, কত নাম্বার আমি কোন জায়গায় স্ট্যান্ড করছি সেটা দেখিয়ে দেবে। এবং একাধিক স্টুডেন্টের সাথে আমার কি দেখাবে? যে র্যাঙ্ক দেখাবে যে আমি কোন জায়গাতে আছি। হতে পারে আমি স্কুল টপার, বাট আরো ওয়েস্ট বেঙ্গল বা আরো অল ইন্ডিয়ার সাথে আমি কোন জায়গাতে স্ট্যান্ড করছি সেটা কোথা থেকে জানতে পারবো? সবার সাথে আমাকে পরীক্ষাতে বসতে হবে, তবেই আমরা জানতে পারবো। তাহলে এই জায়গা থেকে যদি আমরা প্রিপারেশন করি, প্রথমে এই পড়লাম, তারপর কোশ্চেন প্র্যাকটিস করলাম, দেন আমরা টেস্ট দিলাম, এইভাবে যদি প্রিপারেশন করি থ্রু আউট দ্য ইয়ার, তাহলে কিন্তু আমাদের কাছে প্রিপারেশন খুব ভালো হবে। এবং সেমের যদি কথা বলি, যদি সেম ওয়ানের যদি কথা বলি, সেম ওয়ানের জন্য আমাদের কাছে সেম প্রিপারেশন, কারণ এটা পুরোটাই এমসিকিউ। সেম ওয়ান এই যে জিনিসটা, এটা পুরোটাই তো আমাদের কাছে এমসিকিউ বেসড, চিন্তার কোনো কারণ নেই। সেম টু তে কি আমরা কি করব? আমরা তখন আমরা আলাদা করে যেগুলো ডেরিভেশন দেয় সেই ডেরিভেশন গুলোকে ভালো করে প্র্যাকটিস করবো। তাছাড়া তো আলাদা আমাদের কাছে কিচ্ছু নেই, তাছাড়া তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোদের কাছে আলোচনা করা। এইভাবে স্মার্ট এবং হার্ড ওয়ার্ক তো অবশ্যই দরকার, হার্ড ওয়ার্ক থেকে পালাতে পারবো না। স্মার্ট স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে কারেন্ট ইয়ারই আমাদের আর ড্রপ দেওয়া দরকার নেই, কারণ 1 ইয়ার একটা বছর গ্যাপ দেওয়ার আমার মনে হয় না যে কোনো দরকার আজকের দিনে এসে। ঠিক আছে, তো এই পর্যন্তই তোদের সাথে বক্তব্য ছিল আমাদের। ঠিক আছে, তো আজকের জন্য হচ্ছে এ পর্যন্তই। আবার দেখা হবে কোনো একদিন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।